সফার আসরাজ উম্মতানে মুস্তফা। আল্লাহ বলেন, রে মানুষ, তোমাদের যদিও গতি নিচে, তবে সম্মান সবার উপরে। তোমরা যদিও মাটির মানুষ, তবে সুন্দর করে বানিয়েছি। এরে মানুষ, এমন সুন্দর করে আমি আসমানটাও বানাই নাই। যদিও নজরে তাকাইয়া দেখি আল্লাহ আসমানটা কতই সুন্দর। নবীজি বলেন, আমি গত মাসের 27 তারিখ 26 তারিখ রজবে দিন যায় রাতের বেলা আমি রব্বুল আলামিনের বাড়ি গেলাম। মেরাজ হলো। আমি নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে লিফটে চড়িয়া আমি আসমানে চলে গেলাম। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। নবী বলেন, আমি গিয়া দেখি আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে। জমরতের পাথরের দরওয়াজা, দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। ফেরেশতা বলল, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তালা খুললাম, ভেতরে ঢুকলাম, আল্লাহর কুদরত দেখলাম। প্রথম আসমানটা মোটা হলো 500 বছর। ইদারে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের উপরে উঠলাম, দেখলাম সেখানে গিয়া প্রথম আসমানের উপরে আবার এরকম খালি জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব পথ। এটাও পাড়ি দিয়ে গেলাম উপরে। দ্বিতীয় আসমান দেখলাম, সেখানেও 2টা দরওয়াজা, নূরের তৈরি তালা। বিসমিল্লাহ দিয়ে তালা খোলা হলো। ওই আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে আবার গেলাম, আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে গেলাম 3 নম্বর আসমান, 2 দরজা, নূরের তৈরি তালা। তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে গেলাম, আবার খালি জায়গা, 500 বছরের দূর। ওখান থেকে আবার উঠলাম, গিয়ে দেখলাম 4 নম্বর আসমান, 2টা দরওয়াজা, নূরের তৈরি তালা। তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম। চতুর্থ আসমানে ঢুকার পর তাকাইয়া দেখি জমিনের মধ্যে যেই সূর্যটায় আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে আল্লাহ লটকায় রাখছে। কোথায়? উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রাখছেন। সূর্যের অনেকগুলো মুখ আছে, সব উপরে দেওয়া, একটা মুখ নিচের দিকে দেওয়া। এই একটা মুখের এত তাপ কমানোর জন্য মুহূর্তে মুহূর্তে ফেরেশতারা ঠান্ডা পানি দেয়। বাকি তাপটাও ডাইরেক্ট জমিনে আসে না। আল্লাহ পাকের নবী বলেন, ওই সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কঠিন সেগুলোওয়ালা। ওই গ্যাসের আবরণ সূর্যের তাপটাকে কন্ট্রোল করিয়া জমিনের মধ্যে দেয়। আল্লাহ নবী বলেন, ওই সূর্য চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করিয়া জমিনের মধ্যে আলো কিভাবে দেয়? পর্দা কি থাকে না? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করেছেন। এই স্বচ্ছ গ্লাসকে ভেদ করিয়া সূর্যের আলো জমিনের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, এই সূর্যটা শুধু আমাদের আলো দেওয়ার জন্য বানায় নাই, এই সূর্যটা 365 দিনের জন্য একটা ক্যালেন্ডার বানায় দিয়েছে। শুধু তাই না, এই সূর্যের আলো, সূর্যের ভেতরে 7টা কালার আছে, 7টা রং। এই রং দিয়া আল্লাহ তাআলা জমিনের সমস্ত ফলের মধ্যে রং লাগায়, ফসলের মধ্যে কালার করে। দেখবা তাকাইয়া আম গাছের দিকে সূর্যের আলো যেই পাশে বেশি, ওই পাশে আমে কালার বেশি। যেই দিকে সূর্যের আলো কম, ওই পাশে আমে কালার কম। জমিনের মধ্যে তরমুজের দিকে তাকায় দেখো, উপরের অংশে কালার ভালো সূর্যের আলোর কারণে। যেই তরমুজের অংশটা মাটির সাথে মিশিয়ে থাকে, ওইটা সাদা হয়, কালার হয় না, কারণ সূর্যের আলো না পাওয়ার কারণে। আল্লাহ পাক বলেন, সূর্যের আলো দিয়া সব ফল ফসলে কালার দেয়, কিন্তু মিষ্টি আর মজা দেওয়ার ক্ষমতা এক বিন্দু সূর্যের মধ্যে নাই। আল্লাহ বলেন, সমস্ত ফলের ভিতরে আর ফসলের মধ্যে মজা বাড়ানো আর মিষ্টি বাড়ানোর ক্ষমতা দিলাম চাঁদের আলোর ভেতরে। চাঁদের আলো দিয়া সব ফল আর
ফসলের মধ্যে আমি মজা বাড়ায় দিই। আম গাছের দিকে তাকায় দেখিও রাতের বেলা যেই আমের মধ্যে যেই গাছের পাশে সূর্যের চাঁদের আলো বেশি, ওই পাশের আমগুলো অনেক মিষ্টি হয়। যেই দিকে চাঁদের আলো কম, ওই পাশে আমগুলো মিষ্টিও কম। তরমুজের দিকে তাকাও, যেই পাশে চাঁদের আলো বেশি, ওই পাশে তরমুজ মিষ্টি বেশি, রং ভালো। আবার যেই পাশে তরমুজে চাঁদের আলো কম, ওই পাশের মিষ্টিও কম। আল্লাহ তাআলা বলেন, এমন সুন্দর আমি আসমান সূর্য চন্দ্র বানায় রাখলাম সৃষ্টি জগতের উপর। খেয়াল করতেছেন? মাটির তৈরি মানুষ, আওলাদে আদম, এরা কেমন দামি? ফেরেশতার থেকে কম, নূরের সৃষ্টির থেকে কম, আগুনের সৃষ্টির থেকে কম। সৃষ্টি বুঝেন তো? সৃষ্টি আরবিতে বলে মাখলুকাত, আর এক শব্দে বলা যায় গায়রুল্লাহ। এসব সৃষ্টি জগতের স্রষ্টা একজন। কি নাম? বলেন, সবাই বলেন। আল্লাহ কতজন? একজন। আল্লাহ সমান আছে কে? উপরে কে আছে? সহযোগিতায় কে আছে? কেউ নাই, সবাই একমত। আল্লাহ যে এক, কোন দিক দিয়ে এক? হ্যাঁ, রিজিক দেওয়ার বেলাও এক, হায়াত দেওয়ার বেলায় এক, ইজ্জত দেওয়ার বেলায় এক, অসুস্থ করার ক্ষেত্রেও, সুস্থ করার ক্ষেত্রেও এক, মৃত্যু দেওয়ার ক্ষেত্রেও। আল্লাহ কেমন এক? তার ক্ষমতার মতো কারো ক্ষমতা, তার গুণের মতো কারো গুণ নাই, তার সহযোগিতায় কেউ। যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, এই মনে করার নাম শিরক। যারা মনে করে তারা মুশরিক। তারা কি? কারণ আল্লাহর গুণের মতো কারো গুণ নেই। আল্লাহ হলেন কি? এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক ছাড়া যা আছে, স্রেফ এক আল্লাহ ব্যতীত যা আছে সব কি? সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ হলেন এক, বাকি সব গায়রুল্লাহ। আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুকাত। কথা ঠিক? সব মাখলুকাতের মধ্যে ফেরেশতারাও কি খালেক না মাখলুক? জিনেরা, আম্বিয়া কেরাম, নবী, সাহাবা, পীর আউলিয়া মাখলুক। আমাদের নবী খালেক। একটু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড চিন্তা করে বলেন, আমাদের নবী খালেক না মাখলুক? স্রষ্টা না সৃষ্টি? আল্লাহ না গায়রুল্লাহ? সবাই একমত? সবাই একমত? কারো কোনো প্রশ্ন আছে এই কথা? বলেন, থাকলে হাত উঠান। কারো কোনো প্রশ্ন আছে? আমার রাসূল সহ সারা জগতে যা কিছু আছে, আল্লাহ এক ছাড়া সব গায়রুল্লাহ, সব মাখলুকাত, সব সৃষ্টি। স্রষ্টাকে? তিনি হলেন এক। তিনি কি? এখন এই টোটাল সৃষ্টির মধ্যে নূরের সৃষ্টি দামি না মাটির সৃষ্টি দামি? বলেন। মাটির সৃষ্টি মানুষ দামি, নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি। কথা সবাই একমত? আগুনের সৃষ্টি জিনেরাও দামি না, মাটির সৃষ্টি শুধু মানুষ জাতি দামি। ঘোষণা টাকা কত পার্সেন্ট মিথ্যা? বলেন। মাটির সৃষ্টি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। ঘোষণা কার? সন্দেহ আছে? বলেন। আল্লাহর এই ঘোষণা মানে নাই, গাদ্দারি করেছে কে? জানা আছে? মাটির সৃষ্টি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। ঘোষণা কার? মানে নাই কে? বলেন, কে মানে নাই? ইবলিস। ফাসজুদু লিআদম। আল্লাহ বলেন, আদমকে সবাই সিজদা করো। ফাসাজাদু ইল্লা
সবাই চিন্তা করেছে, কে করে নাই? ইবলিস করে না। সে কি বলেছিল? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। বলেন না কেন? ইবলিস সিজদা না করার পেছনে যুক্তি কি? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহর কথা কি? মাটির সৃষ্টি। ইবলিস যখন বলল মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না, গায়ের জোরে বলছে না যুক্তির আলোকে? যুক্তির আলোকে। গায়ের জোরে বলেন। গায়ের জোরে বলবে কেন? ইবলিস তো বড় এলেন বল, ওর তো এলেন ছিল। ও যুক্তি দিছে কি? খালাকান্না ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক আগুনরে বানাইছেন মাটি দ্বারা, আমারে বানাইছেন আগুন দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। নিচের গতি নিচে থাকবে, মর্যাদা উপরে হবে কেমনে? আমি এই যুক্তি মানি, আপনার সিদ্ধান্ত মানি না। মালিকের মাঝে আর গোলামের মাঝে সম্পর্ক বজায় রাখার সূত্র যুক্তি না। মালিকের সাথে গোলামের সম্পর্কের সূত্র হলো বুঝে আসো কার না আসো, মেনে নেওয়ার নাম গোলামি। যুক্তি দেওয়ার নাম শয়তানি, মেনে নেওয়ার নাম গোলামি। কথাগুলো একমত আপনারা? মেনে নেওয়ার নাম কি? গোলামি। যুক্তি দেওয়ার নাম শয়তানি। জগতের ভেতরে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ থাকবে, এইটা আপনি বালিশে মাথা লাগাইয়া একা একা ফয়সালা করবেন, আপনার বউ যেন ত্যাগ না পাবে। কথা মনে থাকবে? আপনার স্ত্রীও যেন ত্যাগ না পায়। নবী সৃষ্টি, যেহেতু সৃষ্টি স্রষ্টা না, তো সৃষ্টির মধ্যে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানে নাই ইবলিস। আমার নবী সবার শ্রেষ্ঠ। নবীরে কোন কাতারে রাখবেন? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। নবীকে কোন কাতারে রাখলে শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে? এখনো বলবেন না, কারোর সাথে বলবেন না, একা একা বিবেকের জিগেরা সিদ্ধান্ত নিবেন। এরপরে যদি কারোর কাছে শেয়ার করতে মনে চান তো আমার কাছে শেয়ার করবেন, তর্ক করতে মনে চান আমার সাথে করবেন। তবে আজকে না, 1 বছর সময় দিতে হবে আমার। কয় বছর? 1 বছর। যে নবী নূর না মাটি, এ নিয়ে যদি কারো তর্ক করার ইচ্ছা থাকে, সময় দিতে হবে কয়দিন? 1 বছর। তার সাথে আমি তর্ক করব, তবে 1 বছরে আমি কিছু ডিউটি দিব, এটি পালন করার পর আমি আপনার সাথে তর্ক করব। আর কারো সাথে এগুলো শেয়ার করবেন না। কি ডিউটি? 1 নাম্বার, প্রতিদিন ঘুমের আগে ওযু করিয়া 1000 বার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে ঘুমাইতে হবে পুরো বছর। 2 নাম্বার ডিউটি, দাড়ি লম্বা করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। 3 নাম্বার ডিউটি, মাথায় পাগড়ি মদিনার পোশাক লাগাতে হবে। 4 নাম্বার সতর্ক, কোন সুদ ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। এই ডিউটিগুলো 1 বছর পালনের পর আপনার জুতা সোজা করিয়া হলেও আমি আপনার থেকে বরকত নিয়ে নবী কিসের সৃষ্টি এই নিয়ে আপনার সাথে তর্কে আসবো। আর যদি ডিউটিগুলো পালন না করেন, নবীর উপরে 1000 বার দৈনিক দুরূদের আমল না থাকে, দাড়ি টুপি নামাজ না থাকে, সুদ ঘুষের সাথে জড়িত থাকেন, নবীর আদর্শের পাগড়ি না থাকে, তাহলে আপনি মরণের আগ পর্যন্ত জীবন জবানে রাসূল কিসের তৈরি দুশ্মনের জানার অধিকার নেই। চাইলে জানতে পারবে, না চাইলে নাই। কিন্তু পাশাপাশি কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যেদিন আসছিলাম সবাই ছিলাম কে কোন দল কোনো পরিচয় থাকবে না। পরিচয় একটা, মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। কাফনে ঢুকানোর সময় পরিচয় একটা, এটা মুসলমান, এটার কি কবর দিব না চিতায় দিব? পরিচয় হবে একটাই। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের সাইনবোর্ড একটা, এটা মুসলমান না অন্য কিছু। প্রশ্ন 3টা সবার জন্য, তুমি পীর না মুরিদ, খাদেম না তুমি একজন শিক্ষক, তুমি ইমাম না মুক্তাদি, তুমি ধনী না গরিব, শিক্ষক না ছাত্র। প্রশ্ন কোনো জবাব নাই।
পরিচয় দরকার নাই, প্রশ্ন তিনটা রেডি, জবাব দিলে শান্তি, না দিলে ফিরা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাবলীগের প্রশ্ন যা, বিবাদীর মানুষের প্রশ্ন কি ওকে আলাদা হবে। কাপড়ের কালার কি হবে? এক কি হবে? কালো না সবুজ? সবারটাই কি? তাবলীগেরটা কালার আলাদা, বিবাদীওয়ালাদের কালার আলাদা। তা কালার নিয়ে কিনাকিনি করো কেন? যে সবুজ পরব না কালো পরব না সাদা পরব? নবীজির স্পষ্ট হাদিস, নবীজি সাদা পোশাককে বেশি মহব্বত করতেন। সাদা পোশাককে নবী কি করতেন? বেশি মহব্বত করতেন। নবীজির পোশাক ছিল সাদা। অন্যান্য কালারের মধ্যে নবীর পছন্দ কি ছিল? সাদা। এই জন্য যারা নবীর বেশি আপন তারা সাদাই পছন্দ করবে। অনেকে বলে কাবার গিলাপ কালো, না না কালো না। কালো কাপড়টা শুরু পাতলা, ভিতরে মোটা, যেটার সাথে এটা লাগানো না পুরানো সাদা। কালোর ভিতরেরটা কি? সাদা। নবীজির গম্বুজ সবুজ। এই সমস্ত দ্বন্দ্বের কিছু নেই। আপনি সবুজ পরেন, সাদা পরেন, কালো পরেন, কোনো আফসোস নেই। কিন্তু কিলাকিলি যদি করেন, হিংসা থাকে, তাহলে আপনি রসুলের দুশমন। রসুলের মধ্যে সবুজ সাদা যাই ছিল, হিংসা, তো আপনার মধ্যে হিংসা আসবে কেন? কারণ কি? আল্লাহ পাক এই মানুষগুলোকে দমন করার জন্য, কলবের চিকিৎসার জন্য বলে, মিনহা খালাকনাকুম, মাটির সৃষ্টি মাটির মতো চলো, তোমাদের সম্মান অনেক উপরে। কেমন উপরে? গর্তের পিপিলিকা পর্যন্ত তোমাদের সম্মান কর। যদি পিপিলিকায় সম্মান না করত, এক প্লেট খানা আরামে খেতে পারতি না রে মুন। দুনিয়াতে নজর করো, একটা মশা মানুষের খুব মহব্বত করে, সম্মান করে। মশায় যদি মানুষের সম্মান না করত, কোন মানুষ আধা ঘন্টা বিছানায় ঘুমাইতে পারত না। একটা দুধের গাভী তাকায় দেয়, মানুষের কত সম্মান করে। যদি সম্মান না করত, কোন মানুষ গাভীর দুধ দহন করে ঘরে নিতে পারত না। গরুটায় যদি মানুষের সম্মান না করত, কোন বীর বাহাদুর গরু জবাই করে কোরবানি করতে পারত না, পারত না। আল্লাহ বলেন, এরে মানুষ তাকায় দেখ, দুনিয়ার সব মাখলুকাতের ভিতরে গোলাম বানায় দিল। জঙ্গলের বাঘ মেজাজ বড় গরম, এরপর মানুষের কাছে দুর্বল হয়ে যায়। বাঘ আল্লাহকে বলে, আল্লাহ আমার মেজাজ গরম তুমি ভালো করে জানো, তবে তোমার আপন বান্দার কাছে হঠাৎ করে যদি হাজির হয়ে যায়, কুদরতি ভাবে মেজাজ ঠান্ডা করে দিও, মুমিনের সাথে যেন আমার বেয়াদবি না হয়। মানুষের এত দাম, এত সম্মান। আল্লাহ পাক বলেন, এরে মানুষ তুমি শুধু সম্মানিত না, তোমার আমি আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছি। তোমার মতো সুন্দর আর কিছু বানাই না। স্বামী আর স্ত্রী কথা বলে মহব্বতের আলোচনা। এক পর্যায়ে স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলে, তুমি আমার কলিজা, তুমি আমার আপন, তুমি আমার জীবন মরণ, তুমি আমার কাছে এতটাই সুন্দরী, দুনিয়ার আসমান জমিন বলো, চন্দ্র সূর্য, এর থেকেও তুমি আমার কাছে বড় সুন্দর। স্ত্রী বলে, না, চাঁদের থেকে সুন্দর তো হওয়া অসম্ভব। স্বামী বলে, আমার কথাটাই সত্য, আমার কথায় যদি আমি হেরে যাই, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, আমার এই চেহারা তোমাকে দেখাবো না, তুমি তোমার বাড়ি চলে যাবা, আমি আমার রাস্তায় চলবো। 3 তালাকের মাসআলা হয়ে যাবে। স্ত্রী বলে, স্বামী আমার, আবেগ বলিয়া এমন কথা কেন বললা? চাঁদের থেকে আমি সুন্দরী যদি না হই, আমার কাছে মুখ দেখাইবা না। 3 তালাকের মাসআলা দিয়া আমাকে বাবার বাড়ি তুমি পাঠাবার ওয়াদা করেছো, এটা তো সম্ভব না। আমার তোমার জীবনটা তো ফাটল ধরে যাবে। বলে, না, হবে না। চললো আলেমদের মজলিসে, ওলামায়ে কেরাম শুনিয়া কয়, চাঁদের থেকে তোমার স্ত্রী সুন্দর হবে না, তালাক হয়ে যাবে। এইবার মনটা বেজার করে আল্লাহর বান্দা বাড়ি রওয়ানা।
প্রতিমধ্যে মোলাকাত মুসলমানের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, মন খারাপ কেন? তালাক হয়ে যাবে। যদি চাঁদের থেকে সুন্দর না হয় আমি তালাকের আওয়াজ দিয়েছি। ফতুয়া এসে গেল। আবু হানিফা বলে, চলেন আবার আলেমদের মজলিসে চলেন। ওখানে চলে গেল। আবু হানিফা বলে, কি ফতোয়া দিলেন? বলে, স্ত্রী তালাক হয়ে যাবে। আবু হানিফা বলে, না, স্ত্রী তালাক হবে না। বলে, দলিল কি? বলে, দলিল হলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদুল আমিন আল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, ইনসানকে আমি সুন্দর করে বানাইলাম। অল্প সুন্দর না, আহসান, সবার থেকে বেশি সুন্দর। চন্দ্র থেকেও মানুষ সুন্দর, সূর্য থেকেও মানুষ সুন্দর। এই আয়াতের দ্বারা প্রমাণ, স্ত্রী তালাক হবে না। লাকাদ জানাল আসফার আসরাজ উম্মতান মুস্তাফা। আল্লাহ বলেন, রে মানুষ, তোমাদের যদিও গতি নিচে, তবে সম্মান সবার উপরে। তোমরা যদিও মাটির মানুষ, তবে সুন্দর করে বানিয়েছি। এরে মানুষ, এমন সুন্দর করে আমি আসমানটাও বানাই নাই। যদিও নজরে তাকাইয়া দেখি আল্লাহ আসমানটা কতই সুন্দর। নবীজি বলেন, আমি গত মাসের 27 তারিখ 26 তারিখ রজবে দিন যায় রাতের বেলা আমি রব্বুল আলামিনের বাড়ি গেলাম। মেরাজ হলো। আমি নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে লিফটে চড়িয়া আমি আসমানে চলে গেলাম। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। নবী বলেন, আমি গিয়া দেখি আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে। জমরত ইয়াকুত পাথরের দরওয়াজা। দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। ফেরেশতা বলল, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তালা খুললাম, ভেতরে ঢুকলাম, আল্লাহর কুদরত দেখলাম। প্রথম আসমানটা মোটা হলো 500 বছর। ইনারে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের উপরে উঠলাম। দেখলাম সেখানে গিয়া প্রথম আসমানের উপরে আবার এরকম খালি জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব পথ। এটাও বাড়ি দিয়ে গেলাম উপরে। দ্বিতীয় আসমান দেখলাম, সেখানেও 2টা দরওয়াজা, নূরের তৈরি তালা। বিসমিল্লাহ দিয়া তালা খোলা হলো। ওই আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে আবার গেলাম, আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে গেলাম, 3 নাম্বার আসমান, 2 দরজা, নূরের তৈরি তালা। তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে গেলাম, আবার খালি জায়গা, 500 বছরের দূর। ওখান থেকে আবার উঠলাম, গিয়ে দেখলাম 4 নাম্বার আসমান, 2টা দরওয়াজা, নূরের তৈরি তালা। তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম। চতুর্থ আসমানে ঢুকার পর তাকাইয়া দেখি জমিনের মধ্যে যেই সূর্যটায় আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে আল্লাহ লটকায় রাখছে। কোথায়? উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রাখছেন। সূর্যের অনেকগুলো মুখ আছে, সব উপরে দেওয়া, একটা মুখ নিচের দিকে দেওয়া। এই একটা মুখের এত তাপ কমানোর জন্য মুহূর্তে মুহূর্তে ফেরেশতারা ঠান্ডা পানি দেয়। বাকি তাপটাও ডাইরেক্ট জমিনে আসে না। আল্লাহ পাকের নবী বলেন, ওই সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই গ্যাসের আবরণ সূর্যের তাপটারে কন্ট্রোল করিয়া জমিনের মধ্যে দেয়। আল্লাহর নবী বলেন, ওই সূর্য চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করিয়া জমিনের মধ্যে আলো কিভাবে দেয়? পর্দা কি থাকে না? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করেছেন। এই স্বচ্ছ গ্লাসকে ভেদ করিয়া সূর্যের আলো জমিনের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন,
এই সূর্যটা শুধু আমাদের আলো দেওয়ার জন্য বানায় নাই, এই সূর্যটা 365 দিনের জন্য একটা ক্যালেন্ডার বানায় দিয়েছে। শুধু তাই না, এই সূর্যের আলো, সূর্যের ভেতরে 7টা কালার আছে, 7টা রং। এই রং দিয়া আল্লাহ তাআলা জমিনের সমস্ত ফলের মধ্যে রং লাগায়, ফসলের মধ্যে কালার করে। দেখবা তাকাইয়া আম গাছের দিকে সূর্যের আলো যেই পাশে বেশি, ওই পাশের আমে কালার বেশি। যেই দিকে সূর্যের আলো কম, ওই পাশের আমে কালার কম। জমিনের মধ্যে তরমুজের দিকে তাকায় দেখো, উপরের অংশে কালার ভালো সূর্যের আলোর কারণে। যেই তরমুজের অংশটা মাটির সাথে মিশিয়ে থাকে, ওইটা সাদা হয়, কালার হয় না, কারণ সূর্যের আলো না পাওয়ার কারণে। আল্লাহ পাক বলেন সূর্যের আলো দিয়া সব ফল ফসলে কালার দেয়, কিন্তু মিষ্টি আর মজা দেওয়া ক্ষমতা এক বিন্দু সূর্যের মধ্যে নাই। আল্লাহ বলেন সমস্ত ফলের ভিতরে আর ফসলের মধ্যে মজা বাড়ানো আর মিষ্টি বাড়ানোর ক্ষমতা দিলাম চাঁদের আলোর ভেতরে। চাঁদের আলো দিয়া সব ফল আর ফসলের মধ্যে আমি মজা বাড়ায় দিই। আম গাছের দিকে তাকায় দেখিও, রাতের বেলা যেই আমের মধ্যে যেই গাছের পাশে চাঁদের আলো বেশি, ওই পাশের আমগুলো অনেক মিষ্টি হয়। যেই দিকে চাঁদের আলো কম, ওই পাশে আমগুলো মিষ্টিও কম। তরমুজের দিকে তাকাও, যেই পাশে চাঁদের আলো বেশি, ওই পাশে তরমুজ মিষ্টি বেশি, রং ভালো। আবার যেই পাশে তরমুজে চাঁদের আলো কম, ওই পাশেরও মিষ্টিও কম। আল্লাহ তাআলা বলেন এমন সুন্দর আমি আসমান সূর্য চন্দ্র বানায় রাখলাম। তিনটার জবাব কবরে গিয়ে তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে, ইসলামের আমল করে কবরে যাবে, নবীজির সুন্নতের মালা গলায় লাগাইয়ে কবরে যাবে। এর নবীর উম্মতের দল, আমার নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীর জন্য কত বেঈমানেরা ১৫০০ বছর পর সামনে দিয়ে কয়েকটা যুবক আসতেছে, আমি নিয়ত করেছি আগে আমি সালাম দিয়া সওয়াব বেশি কামাই করব, কিন্তু যখনই কাছে আসলো এখন আমি চিন্তায় পড়ে গেলাম কে হিন্দু কে মুসলমান। হিন্দু ছেলের চুল আঁকামাকা, বিড়ি মুখে, শার্ট প্যান্ট টাই লাগানো, মুসলমানের সন্তানের চুল আঁকাবাঁকা, বিড়ি টানে আর শার্ট প্যান্ট টাই লাগানো। এখন আমি টুপিওয়ালা কাকে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান উলঙ্গ না করা পর্যন্ত পরিচয় পাওয়ার উপায় নাই। তুমি নবীর আশেক দাবি করো, তোমার লজ্জা করে না? এই ভণ্ড, তোর লজ্জা করে না? তোর দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, পর্দা নেই, তুই যে নবীর আশেক দাবি করো, তোর লজ্জা নেই? তুই এত বেহায়া কেন? এত বেলাজা কেন? এত বেশরমা কেন? অথচ নবীর ১৫০০ বছর বিদায়ের পরে এই পরিমাণ বেলাজা বেহায়া, তুই নবীর আশেক দাবি করো, তোর কি পরিমাণ বেতের বাড়ি দরকার? এটার ভাষা নবী জানো। লজ্জা থাকলে দাঁত ভেটকে হাসতি না, গলায় রশি লাগাইয়া তাহাজ্জুদের যায় নামাজে কান্তি, সারাটা দিন রাত মোবাইল চালায়। এই সুন্নি ভণ্ড, আজকে যারা ফজর বড় নেই, জহুর বড় নেই, আসর পড়বি না, মাগরিব পড়বি না, এসব কবিরা গুনাহ হবে। এরা আশেক বলবে কবিরা গুনাহ হবে। নির্লজ্জ, লজ্জা শরম নেই, সুদের টাকায় ব্যবসা করে, মাইয়া পোলাপে পর্দায় চলে, স্ত্রীর পর্দা নেই, এ দাবি করে নিজেরা আসে। আবার যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এদের দেয় গাড়ি, আছে না? আছে না? সমস্যা কি? টুপি দিছি নবীর আদর্শে, নবীর আদর্শের দাঁড়িয়ে আছি, নবীর আদর্শের পোশাক পরছি, পর্দা করি, নবীর মহব্বতে নামাজ পড়ি, নবীর মহব্বতে জিকির করি, নবীর মহব্বতে মানুষের বয়ান করি, নবীর মহব্বতে সুন্নতের আমলের চেষ্টা করি, নবীর মহব্বতে আজকে পর্দা করার চেষ্টা করি, নবীর মহব্বতে হালাল খাই। এরপর কি আমারে গালি দেওয়া কেন? দাঁড়াইয়া নবীজিরে ইয়া নবী কইয়া সালাম দেই না, এই কারণে
তাহলে এই কারণে যদি গালি দাও তো তোমার স্ত্রী যদি দাঁড়াইয়া সালাম না দেয় ওই পর্যন্ত তো তোমার স্ত্রী তোমার কাছে খারাপ। তোমার মাইয়া যারা দাঁড়াইয়া সালাম দেয় না, তোমার বাচ্চা দাঁড়াইয়া যতদিন সালাম দিবে না অতদিন তো কাফের। আমারও যদি কাফের কও, টুপি বসি, দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, কাউকে গালিও দিই না, এরপরে যদি কও আমি নবীর দুশমন, তাহলে কেন দাঁড়াইয়া নবীরে ইয়া নবী করি না? এই কারণে তো তোমার বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া ইয়া নবী না কইবে অতক্ষণ তো তোমার দুশমন, অতক্ষণ তো তোমার বউ নবীর দুশমন, অতক্ষণ তোমার ভাবি নবীর দুশমন, অতক্ষণ তো তোমার বন্ধু নবীর দুশমন। যেদিন দাঁড়াইয়া ইয়া নবীর টান দিবে সেদিন থেকে নতুন মুসলমান। এই ধান্দাবাজি কই শিখছে? কে শিখেছে? আমি তো সারা বাংলাদেশে বলেছি যারা ইয়া নবী করে নবীরে সালাম দেয় আমরা দেখলে তাদের সালাম দিব, কোনদিন গালি দিব না, দিন থেকে হিংসাও করব। কিন্তু আমার যদি গালি দেয় তখন তো আমি চুপ থাকতে পারি না, তখন আমার জবাব দিতে হয় কি যে ভাই আমি কেন দেই না? যে হাফিজ ভাই আমরা তো নবীর মহব্বতে এটা করি, আপনারা সব করেন, নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখছেন, টুপি বসেন, তাহলে ইয়া নবী কইয়া দাঁড়াইয়া নবীর একটু সালাম দিলে সমস্যা নাকি? সমস্যা তেমন কিছু না। নবীজিকে নবীর 63 বছরে ইন্তেকালের পর 1500 বছর পর্যন্ত নবীজির কোন হাদিসে নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলিয়া কেউ সালাম দেয় নাই, একজন সাহাবীও দেয় নাই। যদি কেউ দেখাইতে পারেন কেউ লাগবে না, আমি রেডি দেওয়ার জন্য। আবু হানিফা দেন নাই, ইমাম শাফি দেন নাই, ইমাম মালিক নবীর বড় আশিক, 70 বছর মদিনার নবীর বাংলায় মদিনায় ছিলেন, জুতা পরে না নবীর মহব্বতের কারণে, আদবের ভয়ে সেও নবীরে কোনদিন ইয়া নবী করে সালাম দেয় নাই। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেন নাই, ইমাম তিরমিজি দেন নাই, ইমাম মুসলিম দেন নাই, ইমাম আবু হানিফা দেন নাই। যেহেতু দেন নাই আমরাও দিতে পারি না, বাকি যারা দেয় আমরা তাদের গালিও দিব না। আছে কোনো জানে না? আমরা যখন আপনি গালি দিবেন তখন জবাব তো দিতে হবে, জবাব দিতে হবে না? যে আবু হানিফার মাযহাব আমরা সবাই মানি, মানি না? এই এখানে যত দলের লোক আছে সবাই আবু হানিফার মানি। কত বড় আল্লাহ নবী বুঝানোর টাইম নেই। তিনি নবীজিরে দেখতেন রুহানিয়াতের পাওয়ার দিয়ে, নবীজিরে দেখতেন যে নবী হাজির এরকম কিছু, কিন্তু তিনি যে ইয়া নবী বলে সালাম দিয়েছেন এর কোনো দলিল নেই। 2 নম্বর কথা, তার মতো রুহানি পাওয়া তোমার দাড়ি কামান্নার জীবনে হবে না। হবে? তুমি জানো দাড়ি কামানে ওরা মোনাজাত কবুল হয় না, এটা জানো? কথা বলো, জানো? তো তুমি নবীর কিসের আশে? যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরোটা কামায়, দলের গুণা সমান, 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে কোভিড হেলালেওয়ালা মোনাজাত দিলে কবুল হবে না। সুদের টাকায় যারা ব্যবসা করে এরা অল টাইম নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। খুব ভালো কথা। কারণ এই লোকটা যদি নবীর আশিক হয় তাহলে বেঈমানের কি হবে? যেই লোকটা সুদ খাইয়া অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, এ যদি নবীর আশিক হয় তো বেঈমানেরা কি হবে? যেই লোকটা দাড়ি কামায় 24 ঘন্টা কবিরা গুনাহ, মোনাজাত দিলে হবে না, এ যদি আশিক হয় তাহলে দাড়িওয়ালারা কি হবে? কথা রাগ করতেছেন আপনারা? আপনারা যারা নবীদের দাঁড়াইয়ে সালাম দেন, আমি গালি দিছি, বিরোধিতা করছি, আমি করি না কেন এটা বলছি যে এই কারণে আমি করি, কিন্তু কাউকে গালিও দিব না। আপনি সবুজটুবি বসেন, কোনো আফসোস নেই। আমার সাদা গালে যদি আপনি কিছু কম জবাব দিতে হবে, কথা বলেন না, জবাব দিতে হবে না। আপনারা, আমি কওমি মাদ্রাসায় পড়েছি,
আপনারা অন্য ছাত্র, স্কুল আলিয়ার ছাত্র, গালি দিছি, কিন্তু আমার কওমি নিয়ে যদি আপনি কিছু বলেন তখন জবাব দিতে হবে না? এই কথাগুলো বুঝার চেষ্টা করবেন। হিংসা কেন এত? কি তাহাজ্জুদ বেশি করেন এই জন্য? হ্যাঁ, এত হিংসা কাজ। মনটারে বড় করতে পারেন না? কি খান, কি বেশি খাইতে পারেন না? খাইতে পারাতে রাত্রে জেলাপি খাইতে যাইব মসজিদে, আসে কেন রাসূলুল্লাহ, অথচ ওই দিন কিন্তু ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়বে না, এসার সময় ডুববে কি জন্য? খাইয়া আইয়া রাস্তায় আড্ডা দিবে আর বিড়ি টানবে, ফজরেরও খবর থাকবে না। সবে বরাতে ওরে আসে কি এসকের খেলা। তো এসকের খেলা যদি হয়, নবী কইছে তোমরা পরের দিন রোজা রাখো। সবে বরাতে যেদিন রাত্রে ইবাদত করবা, পরের দিন কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা, পরের দিন আশিকরা রোজা রাখে কিনা দেখবেন সামনে বরাতের রাত্রে 29 তারিখ রাত্রে যারা ইবাদত করবে পরের দিন রোজা রাখতে হবে। আশিকের পরিচয়, হ্যাঁ, আশিকের আর পরিচয় কি? এরা প্রত্যেক সোমবার রোজা রাখবে, কারণ আমার রাসূল প্রত্যেক সোমবার রোজা রাখছে। কথা ঠিক না? রাগ করলে কিচ্ছু করার নেই, কিছুই করার নেই। রাগ করলে আপনি কলমের বুঝান যে আপনার ঈমান আরো দুর্বল হয়ে যাবে। আমি নবীর একুরেট আশিক হইয়া দাবি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। আমি ধোঁকাবাজ আশিক হইয়া বলি নাই, আমি একুরেট আশিক হওয়ার দাবি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বললাম। শাহজালালের ভক্ত আসেনি, বাসগাড়ি রিজার্ভ করে যায় জিয়ারতে। আচ্ছা, শাহজালালের জিয়ারতে গিয়ে কেউ ঘুরে জাফলং যায়, পাহাড় টাহাড় ঘুরলো, অথচ শাহজালালের দরবারে গিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে না। কথা বলেন না? আচ্ছা, শাহজালালের দরবারে যারা গেছো স্কুলে, এগুলো কবর জিয়ারত কি দিয়ে করছো একটু কবি আনবো। শাহজালাল কত বড় আল্লাহর বুজুর্গ, জীবনে আল্লাহর মহব্বতে বিবাহ করেননি। আর তুমি ম্যাডামের গোলামি করো মগা, আর নবীর সুন্নাত মানো। শাহজালালের দাড়ি ছিল, সন্দেহ আছে? শাহজালালের দাড়ি ছিল, কথা বলে, টুপি ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, জিকির ছিল, শাহজালালের দাড়ি ছিল। শাহ মাকদুম, শাহ আমানত, দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজি ছিলেন। তোমারটা কোন? যতদিন দাড়ি রাখবা না, তুমি শাহজালালের ভক্ত নামের চাপাবাজ ভণ্ড। শাহজালালের ভক্ত অরিজিনাল আমরা, খাজা মঈনুদ্দিনের ভক্ত অরিজিনাল আমরা, টুপিওয়ালারা। তোমরা ভণ্ড, তোমাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। স্লোগান দিয়ে কি? স্লোগান দিলে কি হবো? বসেন, খালি স্লোগান কি লাভ? কি স্লোগান? হাসেন কেন? নামাজ পড়া কি খরচ? বছরে কয়বার? 2 বার। হ্যাঁ, দৈনিক কয়েকটো। সবাই ফতুয়া দিবেন, আল্লাহ দেখবে, ফেরেশতারা দেখবে। ফতুয়া এখন আমি দিব না, কারা দিবে? আপনারা এখন ফতুয়া দেন। 5 ওয়াক্ত নামাজ কি সপ্তাহে একদিন না প্রতিদিন? 2-1 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দিয়ে কোনো সমস্যা হবে? ফতুয়া দেন, ফেরেশতারা লাগবে। 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে সমস্যা হবে? ফেরেশতারা লাগতেছে, কি বলেন? হবে? হবে। লেখার পরে যদি না পড়েন আল্লাহর কাছে কি জবাব দিবেন? হিসাব করে কবরে যাবেন। বড় আফসোস। আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন। রাগ করতেছেন? একটা কথা কি আমার স্বার্থ নিয়ে বলছি? নবীজির একুরেট আশিক হওয়ার দাবি নিয়ে বলছি। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হও, গরম ভাব দেখায় খবরদার।
গরম ভাবওয়ালা ফেরাউনের পতন হয়েছে। আর আল্লাহ ওই ঘরে নরম মানুষ বানাইছেন কারে? ফেরাউনের স্ত্রীকে, আসিয়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এরে নবীর উম্মতের দল, ওরে নবীরা আসে। আল্লাহর নবী বলেন ওই কঠিন সময় জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে চারজন মহিলার জন্য। চারজন মহিলাকে বারবার জান্নাতের একটা দরওয়াজায় ডাকবে, আসো, সূর্যের গরম মাথায় লাগাও না, মেহমান খানায় ঢুকে যাও। এই চারজন মহিলাদের ভেতরে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এরা যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার ধর্ম ইসলাম এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, জানাজা এক, কাপড়ের কালার এক, কবরের সাইজও এক, ভেতরের প্রশ্ন তিনটাও এক। তাহলে কেন এত দ্বন্দ্ব করো রে বাবা? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার বিবেকের জিজ্ঞাসা করবো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, হারাম খায় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই, এমপি মন্ত্রী অভাব নাই, নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারবা না রে বাবা? এত বয়ান, আজকে তো হিন্দুদের বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানদের বয়ান করবো, কিন্তু কই টাইম তো পাই না। 12টা মাস শুধু মুসলমানের বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, এখান থেকে যাবো আর এক জায়গায় মাগরিবের পর, আবার রাতের বেলা বিবারিয়া ওই কাজীপাড়া ঈদগাহ মাঠে সারা রাত বয়ান চলে, আবার আগামীকাল বয়ান, এইভাবে চলতেছে 12টা মাস। সব মুসলমানের বয়ান করি, আজকে হিন্দুদের বয়ান করলে কত ফায়দা হইতো, নবীর উম্মতের দলটা ভারী হইতো। কিন্তু বেঈমানের বয়ান করবো কি? মুসলমানের চেহারার মধ্যে তো ঈমানের গন্ধ নাই। করে নবীর দুশ্মনী কে কত বেশি করতে পারে, এ নিয়ে এখন প্রতিযোগিতা চলতেছে। এই নবীর নিয়ে গর্ব করবি, নবীর আদর্শটা কি অন্যান্য বেঈমানের তুলনায় খারাপ? কথা বলে তো গর্ব করবি, আর যদি গর্ব করো বেঈমানের পা চাপ। নবীজির আদর্শের চুল কাটতি, দুনিয়াতে গর্ব করতে যে আমার নবীর আদর্শই সুন্দর, সুন্দর না, এক কথায় সারা দুনিয়াতে আমার নবীর আদর্শ পাক, আর সকল আদর্শ না পাক। তো না পাকটা ধরলি কেন? বেঈমানের আদর্শ ধরলি কেন? পবিত্র নবীর পবিত্র আদর্শ মতো টুপি পর, নখ কাট, চুল রাখো, চুলের মধ্যে জঙ্গল বানায়, এমনি তো চেহারা দাড়ি নেই, ফ্যাকাশে, চুল কাটতে বান্দর হয়ে গেছো, চুল কাটিয়ে ডিজাইন বানাইছো তুই টিকটিকি, ডিজাইন বানাইছো হিন্দু, লজ্জা আছে? কি বয়ান করবো বলো? কোন বয়ান করলে তোমরা নবীর আদর্শে আবার ফিরে আসবা? বলো, পাও ধরলে আসবা? বলো, তা পাও ধরো। পাঁচ বেলার নামাজ আদায় করো। নবী বলেন বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এক হুজুর বয়ান হয়ে বলে কইছে বেনামাজিরা কেউ ব্যস্ত হয়েছে, বেনামাজি কেউ কথা বলে।
এমন জায়গায় কইছে এই এলাকার মসজিদের হে ইমাম, বুঝলেন? এখন এই ইমাম এই মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, একবারে কমিটির লোক অনেকে নামাজ পড়ে না, কিন্তু ইমামের বেতন দেয়, টাকা দেয় না। পাওয়ার হামগো এলাকায় হুজুরে এত বড় সাহস প্রতিমা দিল, বেনামাজি জান্নাতে যাইব। একজন খারাপ হুজুরে কইলেন কি ইমাম সাহেব তো বিভাগে বস কি করলাম। এবার হুজুর তো বুদ্ধি ঘুরাই দিচ্ছে, এই তুমি কি জুমা করনি? জুমা না করি, কথা তুমি তো জুমার নামাজ, টেনশন নেই। আর একজন দ্বারা একটা হুজুর, আমি তো জুমা করি না। এরা কি করি না, হুজুর তুমি ঈদের নামাজ পড়ো না? তুমি ঈদের নামাজ, তুমি তো কোন দিক দিয়ে নামাজি আছো, বেসতে যাইছো কি খাইয়া। আর একজন দ্বারা খারাপ ঈদ করি না। এরা কি করবে হুজুর? হুজুর বহু চিন্তা করে একটু মোড়া খাওয়া করলেন, মোড়া খাওয়া কিনে তুমি বাপ আসেনি? না। মা? না। দাদা? জানাজার নামাজ পড়ছো? তুমি দেখছেন আজকে আমার নবীর গালি দেয়, হে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। নিজের দল, নিজের বিরালি, নিজের দরবার ঠিকানার জন্য বিরালি করলো কেন? দরবার ঠিকানা, দরবারের বিরুদ্ধে করলে কেন? এ নিয়ে কিলাকিলি। নবীর যে গালি দিল সন্ত্রাসী বলিয়া, নবীর বিবাহ নিয়ে যে গালি দিল, নবীর দাড়ি ছাগলের দাড়ির সাথে তুলনা দিল, এ নিয়ে আশেখ রাসূল ময়দানে নামেন। ময়দানে ফেসবুকে লেখালেখি, ময়দানে স্লোগান, অমুক তাবলীগ ভালো না, সরমনাই ভালো না, দেওবন্দি ভালো না, কওমি ভালো না, এইভাবে বিরোধিতা চলতেছে। আর সব যদি একইরা নবীর আদর্শের বিরুদ্ধে কেউ স্লোগান দিলে আমরা তাদের বিচার না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাব না। নবীর দুশ্মনের বিচারের ক্ষেত্রে আমরা সব একদল এই স্লোগান যুদ্ধ দিয়া নামতা, তাহলে এই দেশে নবীর দুশ্মন এত থাকতো না। তুমি নবীর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান কি দিয়েছ? আল্লাহ হেদায়েত দান করুন। না খাইয়ে কষ্ট করে এখানে বসছেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই। আল্লাহ আপনাদের বলি না যে আমরা তো হুজুর হয়ে দেখছেন, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, কি ভয় নিয়ে নবী বয়ান করা লাগতেছে, মিডিয়া বন্ধ রাখছে। কারণ এত আগানো, অর্থাৎ হুজুর বাস যেভাবে যাবে সেই ফিকিরই থাকে। হুজুরদের ইজ্জত একটু নিচু কেমন হবে সেই ফিকির নিয়ে যেই কথাটা ভুলে বের হয়ে গেছে, অনিচ্ছায় আল্লাহ আলাদা পাওয়ার আমি দিয়ে দিছি, এরা অনিচ্ছায় ভুল করিয়েছে, আমি অগ্রিম এদের মাফ করে দিয়েছি। মিডিয়া আলাদা মাফ করে ওই ভুল কথাটা প্রচার করছে। তাহলে তোমার এই প্রচারে যদি আলেমের ইজ্জত নষ্ট হয়, তাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা বলো তো? আমি বয়ান করবো চোখ বন্ধ করে আরামে, কত চিন্তা করে বয়ানের সামনে এত ভয় নিয়ে বয়ান করা লাগে। মুসলমানের সামনে যে পরিমাণ ভয় নিয়ে বয়ান করা লাগে, কইতেছি হক কথা, সুদের কথা, ঘুষের কথা, এর মধ্যে কত বাধা দেয় মুসলমান। ইমাম সাহেব কইলে তো সূর্য ডুবার আগে বিদায় হাসে, এগুলো মুসলমান। আল্লাহর কোরআনের কথা মসজিদে কইল, হেন সীমাবদ্ধতা, হুজুর এ বয়ান দিবেন না, আমি কাফেরের রাস্তায় চলতেছি সুদ খাইয়া, আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আফসোস, মানুষ আল্লাহর কোরআনটাকে দূরে রাখে, তারপরও নিজের আপন দলের লোক, নেতা, নিজের দলীয় পীরকে দূরে রাখতে চায় না। ইসলাম জুড়ে যায় যাক, শেষ হয়ে যায় যাক, আমার পীরের সম্মান শেষ করা যাবে না। এই হলো আমাদের অহংকার, হিংসা। নবীর সুন্নাত অনুযায়ী চুল রাখবেন, কে যুবকেরা রাখবা? হাত উঠেও না, তোমার দিলের খবর কে জানে? নবীর সুন্নাত অনুযায়ী চুল রাখবা, রাখবা?
আল্লাহ কবুল করেন। নবীর সুন্নাত মতে টুপি পরবা, আর একজনের হিংসা করা যাবে? যাবে না, আল্লাহ কবুল করেন। নবীর তরিকায় দাড়িটা রাখা যাবে? তাই রাখা যাবে। আচ্ছা, কালো করে কারণ নাকি বলো, দাড়ি দিছে কে দিছে? আচ্ছা, একই তোমার বয়স কত? 25। কত? তোমার বোনের বয়স 30। তোমার বোনের গালে দাঁড়িয়ে আছে, তোমার গালে দাড়ি দিছেন কে? তো তোমার 25 বছরের গালে দাড়ি 30 বছরের গালে দাড়ি দেয় না কেন? আল্লাহ বুঝতে একটু ভুল করছে। হ্যাঁ, তো কাটো কেন? কারণ কি? আচ্ছা, যদি মনে করো যে দাড়ি দেওয়াটা ঠিক হয় না আল্লাহ, তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে পারো না যে হুজুর একটা মুসিবত আল্লাহ কি করছে বুঝি না, একটু দোয়া করেন আমার যেন দাড়ি বিহীন গাল বানায়। যত হুজুর পাবা এই দোয়াটা বেশি চাইবে, কারণ তোমার ফুল লাগাইতে হয়, টাকা দিতে হয়, সেলুনে যাইতে হয়, এরপরে পুরা ভয়ে থাকতে হয়, ফুল যদি গলার ভিতরে ঢুকে যায় বলে এত জীবন শেষ। দরকার কি এত জানে না? সব হুজুরদের কাছে একটা দোয়া চাইবা, হুজুর আমার গালের দাড়ি যেন খোদায় হয়ে যায়। وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام রব্বুল আলামিন। সূর্যের কঠিন গরমের ভিতরে আপনার বান্দারা না খাইয়া এই ময়দানে হাজির হয়েছেন। কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, নবীজির মহব্বত, এই কষ্টটুকু আপনি নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন। আমার ব্যবসায়ী, চাকরিজীবী, কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন। ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল বলে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ বানায় দেন। আল্লাহ, আমরা মুসলমান সবাই এক হইয়া হকের ব্যানারে চলার তৌফিক দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, হাসিদিন দুশমন থেকে হেফাজত করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত বলা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, মহামারী থেকে সবাইকে চির মুক্তি দান করেন। আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, এলেমে আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজের ভিতরে ইখলাস, রুহানিয়ত, স্পষ্টতা মেহেরবানি করে বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আত্মীয় স্বজন কবরে, মেহেরবানি করে সবার খবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে পরিপূর্ণ কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
نعم المولى ونعم النصير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمة